জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পবিত্র উৎপন্না একাদশী তিথি। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজ আমরা প্রত্যেকেই জানব 2025 সালে এই একাদশী পিতৃদোষ থেকে মুক্তি দেয়, পাপ নাশ করে, পূর্বপুরুষদের তৃপ্ত করে এবং মানুষকে মোক্ষর পথে এগিয়ে নিয়ে যায়। এইবার 2025-এ উৎপন্না একাদশী নিয়ে অনেকের মাঝে একটা সংশয় তৈরি হয়েছে। কেউ বলছে এই একাদশী 15ই নভেম্বর, আবার কেউ বলছে 16ই নভেম্বর। তাহলে মূল তারিখটা কোনটা? এই বিভ্রান্ত মেটাতে আজকের ভিডিওটি পঞ্জিকা অনুসারে তুলে ধরা হবে নির্ভুল সময়সূচি, যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন যে কোন দিনে রাখতে হবে ব্রত, উৎপন্না একাদশীর উপবাস কিভাবে রাখতে হবে, আর এই দিন কোন নিয়মগুলো মান্য করা আবশ্যক। যেমন আপনারা জানেন, একাদশী তিথি সাধারণত 2 দিন পালিত হয়। একদিন সাধু সন্ন্যাসীদের জন্য আর একদিন গৃহস্থদের জন্য। তাই ঠিক কোন দিনে কোন শ্রেণীর মানুষের উপবাস করতে হবে বা আপনারা উপবাস করবেন, আপনারা সেই সঠিক বিষয়েও জানবেন। এছাড়াও এই পবিত্র উৎপন্না একাদশীর দিনে কিভাবে উপবাস রাখতে হয়, কোন নিয়ম মানতে হয়, আর কোন ভুল করলে ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হয় আর উপবাসের পুণ্যফল ক্ষয় হয়, একে একে সমস্তটা জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা কিভাবে এবং কখন এই ব্রত রাখবেন, উৎপন্না একাদশীর ব্রত, উপবাসের সময় কি খাওয়া যায় আর কি খাওয়া একেবারেই উচিত নয়, কোন কাজ এই দিনে করলে শুভ ফল মেলে আর কোন কাজ করলে জীবনে বাধা বিপত্তি আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সমস্ত মানুষেরা তারা চান পিতৃদোষ থেকে মুক্তি পেতে, যে সমস্ত ব্যক্তিরা চান পূর্বপুরুষের আত্মার শান্তি, যে সমস্ত ব্যক্তিরা চান মনের শুদ্ধিকরণ, বিকার মুক্তি, তাদের জন্য এই ভিডিওতে থাকছে কিছু অত্যন্ত কার্যকরী প্রাচীনতম কিছু গোপন উপায়। এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য এতটাই গভীর, যা শাস্ত্রে বলা আছে যে ভক্ত ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করে, ওই একাদশীর উপবাস পালন করে, তার জীবনে পাপ, পিতৃদোষ ও দুঃখ কখনো স্থায়ী হয় না। তবে এই ব্রতের ফল পেতে হলে কিছু নিয়ম কঠোরভাবে পালন করতেই হবে। যেমন একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকে নির্দিষ্ট কিছু খাদ্যবস্তু ত্যাগ করতে হয়। উপবাসের দিনে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না তারও বিশেষ বিধান রয়েছে শাস্ত্রে। অনেকেই প্রশ্ন করেছেন যে, আচ্ছা মাতাজি, এই দিনে কি জল গ্রহণ করা যাবে? এই বিষয়েও আপনারা বিস্তারিতভাবেই জানবেন। এছাড়াও জানবেন এই ব্রতের অন্তর্হিত রহস্য। আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, প্রত্যেক সনাতনীদের জানা একান্তই প্রয়োজন। উৎপন্না একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি এক আত্মা শুদ্ধি ও পাপ মোচনের মহাযজ্ঞ। এই দিনে যদি সঠিকভাবে ব্রত পালন করা যায়, তবে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় এবং পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে। আজ আপনারা জানবেন উৎপন্না একাদশীর সঠিক নিয়ম, পুজোর পদ্ধতি, কোন কোন কার্য করা শুভ, পারণ বা উপবাস ভঙ্গ করার সঠিক সময় ও প্রক্রিয়া। 2025-এ পবিত্র উৎপন্না একাদশীর শুভ সময় কখন আর কখন করা উচিত উৎপন্না একাদশীর উপবাস। অগ্রহায়ণের এই পবিত্র উৎপন্না একাদশীর সম্পূর্ণ তথ্য ও শাস্ত্রসম্মত পদ্ধতি, যাতে আপনি এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করতে পারেন।
এবং আপনার জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য ও মোক্ষের আশীর্বাদ হয়। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি তা প্রতি ধর্মশাস্ত্র থেকেই এবং পঞ্জিকা মতে কোন ব্রত কখন পালন করতে হয়, কোন নিয়মে পালন করতে হয়, আর পূজাতে কোন কোন বিধান মানা উচিত, সমস্ত কিছুই শাস্ত্র এবং পুরাণে উল্লেখিত নিয়ম অনুসারে আমরা জানাই। আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলের প্রতিটা তথ্য নির্ভুল এবং প্রামাণিক। যেখানে ব্রতের তিথি, সময়, শুভ মুহূর্ত ও পূজার নিয়ম সমস্ত কিছুই প্রাচীন বৈদিক পঞ্জিকার হিসাব অনুযায়ী নির্ধারিত। আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। সকলে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন ভক্তিতে, স্কিপ করে করে নয়। স্কিপ করে করে যদি শ্রবণ করেন তাহলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে, আর অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সেটি ব্রতের দোষ লাগে। তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। প্রতি মাসে 2টি একাদশী তিথি আসে। একটি হয় কৃষ্ণপক্ষে, অপরটি শুক্লপক্ষে। তবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী অত্যন্তই বিশেষ ও মহৎ বলে গণ্য করা হয় শাস্ত্রে। শাস্ত্রে বলা আছে এই উৎপন্না একাদশীকে বলা হয় পিতৃ মুক্তির দিবস বা পিতৃদোষ মোচনের এক বিশাল মহাযজ্ঞ। এই দিনে ভগবান শ্রীহরির পূজার সাথে সাথে পিতৃদেবদের তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্ম করা হয়। এটি এমনই এক একাদশী যে একাদশী ব্রত পালন করলে পিতৃদোষ শান্ত হয়, পূর্বপুরুষদের আত্মার গতি পায় এবং তাদের আশীর্বাদে জীবনে আসে সুখ, সমৃদ্ধি ও শান্তি। এই দিনে ভগবান বিষ্ণুর সাথে সাথে নিজ পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হয়। আর শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ প্রাপ্ত করে 3টি লোকের পূজার ফল। একে বলা হয় পাপ বিনাশের, মন ও আত্মার শুদ্ধির দিন, আর জীবনের মোক্ষের পথে এক বিশেষ পদক্ষেপ। শাস্ত্রীয় মত অনুযায়ী যদি কোনো কারণে উপবাস ব্রত রাখতে নাও পারেন, তবুও যদি এই তিথিতে বা এই দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন, শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন, দীপ দান করেন এবং শাস্ত্রে বর্ণিত বিশেষ কিছু নিয়ম ও দান পালন করেন, তাহলে সেই ব্যক্তি ভগবান বিষ্ণু ও পিতৃগণের বিশেষ কৃপা নিশ্চিতভাবে প্রাপ্ত হয় এবং এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করে। যদি কেউ এই উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করে এবং ভগবানের উদ্দেশ্যে এই দিন ব্রত কথা শ্রবণের পর একটি প্রদীপ প্রজ্বলিত করে একটি পুষ্প ভগবানের চরণে অর্পণ করে, এই বিশেষ দিনে কি খাওয়া উচিত আর কি খাওয়া কখনোই উচিত নয়, ব্রত পালনের নিয়ম কি রয়েছে, পালনের সময় সবটাই আপনারা জানবেন। ভক্তি এবং ধৈর্য সহকারে শুধু শ্রবণ করবেন। যদি উপকারী মনে করেন কিভাবে এই ব্রতকে সফল ও ফলদায়ক করা যায়,
শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য। সমস্ত তিথির মধ্যে সর্বোচ্চ ও পবিত্রতম, বিশেষত এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী, যা কেবলমাত্র নিজের জন্য নয়, নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে মুক্তি ও আশীর্বাদের জন্য পালিত এক বিশেষ তপস্যা। পদ্মপুরাণে বলা আছে, এই দিনে যেই ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করে এবং পিতৃদেবদের তৃপ্তির জন্য তর্পণ ও দান করে, সে 7 জন্ম পর্যন্ত পিতৃদোষ থেকে মুক্ত থাকবে। এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ বলে বিবেচিত। বিশেষত গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা অথবা কোনো পবিত্র তীর্থক্ষেত্রের জলে স্নান করার বিশেষ মাহাত্ম্য আছে। শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উৎপন্না একাদশী। ভগবান শ্রীহরি বিষ্ণু ও পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য অত্যন্তই শুভ ও পবিত্র তিথি হিসাবে মানা হয় এটিকে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এই দিনে যেই ব্যক্তি উপবাস ও দান করেন তিনি ধন ও সন্তানের সুখ থেকে কখনোই বঞ্চিত হন না এবং তার পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। এই দিনে এক বিশেষ বস্তুর দানকে সমস্ত পিতৃগণের তৃপ্তির মূল মন্ত্র বলা হয়েছে, আর সেই বস্তুটি হলো তিল। কালো তিল দিয়ে তর্পণ ও দান করা এই দিনে বিশেষ গুরুত্ব আছে। এই দিনের যদি আপনি নিজের জীবনের পিতৃদোষ দূর করতে চান, বারংবার আসা বাধা ও বিঘ্ন থেকে মুক্তি পেতে চান, তাহলে এই উৎপন্না একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে বা শয্যা সেরে উঠুন, তারপরে স্নান করুন, ভগবান শ্রীহরির পূজা অর্চনা করুন এবং তিল, বস্ত্র ও অন্ন দান করুন। এইবার আপনারা জেনে নেবেন 2025 সালে পবিত্র উৎপন্না একাদশীর সময় ও শুভ মুহূর্ত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 15 নভেম্বর রাত্রি 12:49 অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথি শুরু হবে আর সমাপ্তি হবে 16 নভেম্বর রাত্রি 2:17। হিন্দু ধর্মে উদয়া তিথিকে মান্য করা হয় এবং উদয়া তিথি অনুসারে 2025 এই বছর 15 নভেম্বর শনিবার দিন পবিত্র উৎপন্না একাদশী পালন করা হয়। ব্রহ্ম মুহূর্তের সময় সকাল 4:31 থেকে শুরু করে 5:22। অভিজিৎ মুহূর্ত দুপুর 11:48 থেকে 12:34 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 1:39 থেকে 2:24 পর্যন্ত থাকবে। তাই এখন আপনারা জেনে গেলেন যে কবে এবং কিভাবে উৎপন্না একাদশীর ব্রত আপনাদেরকে পালন করতে হবে। তবে এই উৎপন্না একাদশী আপনারা দ্বাদশীতেও পালন করতে পারেন, অর্থাৎ 16 নভেম্বর রবিবার দিন পবিত্র উৎপন্না একাদশী ব্রতের সংযোগ রয়েছে, অর্থাৎ আপনারা এই মহা দ্বাদশীর দিন ব্রত পালন করতে পারেন। তারপর আপনারা সোমবার দিন এই একাদশীর পালন কার্য সম্পূর্ণ করবেন। কোন নিয়ম মানতে হবে আর কোন বিষয়গুলির দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে আপনারা তা শ্রবণ করলেন। শাস্ত্রে বলা আছে, একাদশী ব্রত সর্বদাই দ্বাদশী তিথিতে পালন করলে তবেই সম্পূর্ণ ফল লাভ হয়। আপনারা যারা 15 নভেম্বর 2025 উৎপন্না একাদশীর উপবাস করবেন, আপনাদের পালন পরের দিন করতে হবে 16 নভেম্বর রবিবার দিন। পালনের শুভ মুহূর্ত দুপুর 1:55 থেকে 3:08 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা ব্রত সম্পূর্ণ করে ভগবান শ্রীহরিকে অঞ্জলি দিন।
পিতৃগণের উদ্দেশ্যে জল ও অন্ন দান করুন আর অনুভব করুন সেই শান্তির আভা যা আত্মা পর্যন্ত পৌঁছে যায়। এখানে মনে রাখবেন, এই শুভ সময়ে আপনারা যদি দেবী লক্ষ্মী, মহাদেব ও পার্বতী এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করে অন্ন, বস্ত্র বা অর্থ দান করেন, তাহলে সেই দান বহু গুণে ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ সঠিক নিয়মে ব্রত করলে ভক্তেরা 3টি যোগের বিশেষ ফল লাভ করে। এই বছর উৎপন্না একাদশী পড়েছে শনিবার দিন, যা শনিদেব ও মা লক্ষ্মীর উপাসনার জন্য অত্যন্তই শুভ দিন। শনিদেব যেদিন একাদশীর সঙ্গে যুক্ত হয়, সেই দিনের শক্তি আরও বহুগুণে বৃদ্ধি হয়। এই দিনে সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায়, মানে তুলসী গাছের নিচেই দেশি গরুর দুধ দিয়ে তৈরি ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। শাস্ত্রসম্মতভাবে এটিকে মহাপুণ্যর কাজ বলে ধরা হয়। এতে অশুভ ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, জীবনে বাধা দূর হয় এবং লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করেন। এই দিনে আরও একটি বিশেষ বিধান আছে। ভগবান শিবের মন্দিরে গিয়ে 1 লোটা জল অর্পণ করলে শনিদেব এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ মেলে। আর যদি আপনি এই দিনে ভগবান সত্যনারায়ণের পূজা পাঠ করেন, তবে আপনার জীবনে ধন, স্থিরতা ও ঈশ্বরের কৃপা সর্বক্ষণ বিরাজ করে। এইবার জানবেন ব্রতের সূচনা নিয়মে। এই দিনে ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন আপনি। স্নানাদি সম্পূর্ণ করে বিশুদ্ধ হয়ে ঘরের পূজা অর্চনা করুন। ঠাকুরকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, গঙ্গাজল ছিটিয়ে এবং সর্বস্থান পবিত্র করুন। তারপর ঠাকুরকে হলুদ বস্ত্র পরিয়ে দিন, হলুদ ফুলের মালা পরাবেন। এরপর ঠাকুরের সামনে বসে আপনারা বলুন, ওম বিষ্ণুবে নমঃ। শ্রীহরির বিষ্ণুর কৃপা লাভের উদ্দেশ্যে উৎপন্না একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞা করছি, হে প্রভু, আমাকে এই ব্রত শ্রদ্ধা ও নিয়ম সহকারে সম্পূর্ণ করার শক্তি দাও। এরপর ভগবানকে জল, অক্ষত, তুলসীপত্র, হলুদ নিবেদন করুন। আপনারা ধূপ ও ঘৃত প্রদীপ প্রজ্বলিত করুন। সম্ভব হলে ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করান, নইলে শুধুমাত্র জল দিয়ে স্নান করান। মিষ্টান্ন, ফল, তুলসী পত্র সহ ধূপ নিবেদন করুন। তারপরে করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করলে ব্রত অতি ফলপ্রদ হয়। আপনি চাইলে শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন বা বিষ্ণু চালিসা জপ করতে পারেন। এইবার জানবেন একাদশীর বিশেষ কিছু নিয়মের কথা, যা জানা প্রতি ভক্তের জন্য আবশ্যক। কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যেমন এই দিনে পাপ নাশ করে, তেমনি এই দিনে যদি কেউ অশুদ্ধ আচরণ করে, ভুল খাদ্য গ্রহণ করে, তবে সমস্ত ফল বিনষ্ট হয় এবং ভগবান রুষ্ট হয় সেই ব্যক্তির প্রতি। তাই মনে রাখবেন, উৎপন্না একাদশীর দিন অবশ্যই উৎপন্না একাদশীর শুভ দিনে বা যে কোনো শুভ দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল বা তামসিক খাদ্য, পঞ্চ রবিশস্য আপনারা ভুল করেও গ্রহণ করবেন না। আপনারা সরিষা জাতীয় খাদ্য ভুলেও গ্রহণ করবেন না। সরিষার তেল আপনারা ভুলবশত গায়ে মাখবেন না। আটা রুটি গ্রহণ করবেন না। আপনারা বেগুন, সিম, মটরশুঁটি, গাজর, মাসকলাই আপনারা ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না। এবং একাদশী ব্রতের দিনে যে সমস্ত ব্যক্তিরা আপনারা সবজি রন্ধন করবেন, তার
মধ্যে যেন ভুলেও শাকের ব্যবহার না হয়, পাঁচফোড়নের ব্যবহার যাতে না হয় সেই বিষয়েও আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এই বিশেষ দিনে ভুলেও করবেন না ক্ষৌরকর্ম। আর বিশেষ করে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, আপনি সবজি তো রন্ধন করছেন, কিন্তু আপনি ভুলেও সয়াবিনের তেল বা সরিষার তেল, তিল তেলের ব্যবহার করবেন না। আপনারা সূর্যমুখী তেল, বাদাম তেল বা ঘি দিয়ে আপনারা রন্ধন করে সেই সবজি ভগবানকে নিবেদন করে প্রসাদী হিসাবে আপনারা গ্রহণ করবেন এই বিশেষ দিনে। এই দিনে অহিংসা, ব্রহ্মচর্য, মনঃসংযম পালন করা উচিত। যতটা সম্ভব দিনটি ভগবানের নাম স্মরণ, দান ও মোক্ষ প্রার্থনায় ব্যয় করুন। আপনারা অনেকেই এই কথা জানেন যে, কিন্তু অনেকেই জানেন না যে এই উৎপন্না একাদশীর দিনে এমন কিছু কিছু জিনিস, যা সাধারণ জিনিস আছে, যেগুলি দেখতে নিরহ হলেও শাস্ত্রে বলা হয়েছে এই দিনে এই সমস্ত খাওয়া একেবারেই নিষিদ্ধ। যদি আপনি একাদশী ব্রত রাখেন তবে সেটি অত্যন্তই শুভ এবং পুণ্যময় কাজ, কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে পারেননি, তবুও এই দিনে কিছু বিশেষ খাদ্য একেবারেই খাওয়া উচিত নয়। এই নিষিদ্ধ কার্যগুলোর মধ্যে রয়েছে, যেমন আপনারা খাবেন না বেগুন, মুসুর ডাল, মূলা, পেঁয়াজ, রসুন, শালগম, বাঁধাকপি, শ্যামা চাউল ইত্যাদি। শাস্ত্রে এই সবজি বা এই জিনিসগুলি তমগুণের প্রতীক বলা হয়েছে, তমগুণ বলা হয়েছে এইগুলিকে। এই খাদ্যদ্রব্যগুলি সেবন করলে একাদশীর পবিত্র তিথিতে মাংস খাওয়ার সমান পাপের ফল প্রদান করে, এমনটাই ধর্মশাস্ত্রে উল্লেখ আছে। এমনকি বলা হয়েছে এই তিথিতে শুধু খাওয়া নয়, এই জিনিসগুলো স্পর্শ করাও উচিত নয়। এখন যদি আপনাদের ঘরে কোনো রকম নেতিবাচক শক্তি অথবা ভারী পরিবেশ বিরাজ করে, তাহলে খুব সহজেই একটি উপায় আছে। একটুকু তুলসী মিশ্রিত জল নিন এবং সেই জল ঘরের প্রতিটা স্থানে ছিটিয়ে দিন, বিশেষ করে রান্নাঘর, পূজার স্থান ও শয়ন কক্ষে। এতে ঘরের পরিবেশ শুদ্ধ হয় আর ইতিবাচক শক্তি ও শান্তি প্রবাহিত হতে শুরু করে। আরেকটি বিষয়, অর্থাৎ রাত্রি জাগরণ করা, এটি অত্যন্তই ফলপ্রদ। শাস্ত্রে বলা হয়েছে এই রাতে ভগবানের নাম স্মরণ করুন, মন্ত্র জপ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর দুধ থেকে তৈরি খাঁটি ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। প্রতিদিন যদি এই প্রদীপ জ্বালানোর অভ্যাস করেন, তাহলে আপনাদের জীবনে ধন, শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। উৎপন্না একাদশীর ব্রত ও পূজার ফলে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, মন শান্ত হয়, পরিবারে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়, আর আত্মা পায় ঈশ্বরের সান্নিধ্য ও আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।